অ্যাপেল বর্তমানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক টেক জায়ান্ট। সর্বশেষ তথ্যানুযায়ী ৩.০২ ট্রিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে বিশ্বের বাঘা বাঘা টেক কোম্পানিকে টেক্কা দিয়ে সিংহাসন দখল করে আছে অ্যাপেল। শুরু থেকে বহু চড়াই উতরাই পার করে প্রথম আমেরিকান কোম্পানি হিসেবে ২০১৮ সালের আগস্ট মাসে ১ ট্রিলিয়নের ঘর ছুঁতে অ্যাপেলের লেগেছে পাক্কা ৪২ বছর। এরপর মাত্র ৪ বছরেই বিশ্বের প্রথম টেক কোম্পানি হিসেবে ৩ ট্রিলিয়নের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করতে সক্ষম হয় অ্যাপেল। ২০২২ সালের জানুয়ারিতে অভাবনীয় এই মাইলফলক অতিক্রম করে কোম্পানিটি। তবে অ্যাপেলের ইতিহাস ও যাত্রা যে সবসময় ভালো ছিল ব্যাপারটা এমনও নয়। অন্যান্য কোম্পানির মতো অ্যাপেলকেও গ্রহণ করতে হয়েছে ব্যর্থতার তিক্ত স্বাদ। তাদের অনেক প্রোডাক্টই বাজারে আশানুরূপ মাত্রায় ব্যবসা করতে পারেনি। অ্যাপেলের এমন ব্যর্থ ৫টি পণ্য নিয়ে সাজানো হয়েছে নলেজ হাবের পক্ষ থেকে আজকের এই ভিডিও। সো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দ্য অ্যাপেল 3। অ্যাপেল ৩ ছিল অ্যাপেলের ইতিহাসে সর্বপ্রথম ব্যর্থ পণ্য। অ্যাপেল ২ দিয়ে টেকনোলজি জগতে সাড়া জাগানোর পর এর উত্তরসূরি হিসেবে ১৯৮০ সালের মে মাসে অ্যাপেল ৩ কম্পিউটার বাজারে আনে অ্যাপেল। কোম্পানির আশা ছিল এটি অ্যাপেলের সফলতাকে আরও শীর্ষে নিয়ে যাবে, কিন্তু এর বদলে কম্পিউটার হয়ে যায় অ্যাপেলের প্রথম ব্যর্থ প্রোডাক্ট। কম্পিউটারটিতে কোনো ধরনের কুলিং ফ্যান না থাকায় অল্প সময় ব্যবহারেই যন্ত্রটি আগুনের মতো গরম হয়ে যেত। অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে কম্পিউটারের সার্কিট বোর্ডে সমস্যা দেওয়ার পাশাপাশি সকেট থেকে চিপগুলো খুলে যেত, ফলে যন্ত্রের সম্পূর্ণ সিস্টেমেই সমস্যা লেগে থাকত। এই কারণে অ্যাপেল বাধ্য হয়ে বাজারে থাকা প্রায় ১৪,০০০ কম্পিউটার সরিয়ে নেয়। অ্যাপেল ম্যাকিনটশ পোর্টেবল। এটি ছিল অ্যাপেলের সর্বপ্রথম ব্যাটারি চালিত ল্যাপটপ। ম্যাকিনটশ পোর্টেবল কম্পিউটারটির নামে পোর্টেবল হলেও এটা উত্তোলন করা মোটেও সহজ ছিল না, কারণ এর ওজন ছিল ৭ কেজির কাছাকাছি। ব্যাটারির জটিলতার কারণে প্লাগ ইন করার পরেও কম্পিউটারটি মাঝে মধ্যে চালু হতো না। ১৯৮৯ সালে বাজারে আনার পর মাত্র ২ বছর বাজারে স্থায়ী ছিল ডিভাইসটি। তৎকালীন ৭,৩০০ মার্কিন ডলারের এই কম্পিউটারটি ছিল ১ মেগাবাইট র্যাম এবং ২৫৬ কিলোবাইট রম। পোর্টেবলের নামের ডিভাইসটি এক প্রকার ডিজাস্টার ছিল। কপল্যান্ড ছিল অ্যাপেলের অন্যতম উচ্চাভিলাষী এক প্রজেক্ট। ১৯৯০-এর দশকে ম্যাকিনটশ সিস্টেম যুগের সাথে তাল মেলাতে না পারায় অ্যাপেল কপল্যান্ড নামে নতুন একটি মডেল সিস্টেম বাজারে নিয়ে আসার পরিকল্পনা করে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল কপল্যান্ডের অপারেটিং সিস্টেমটি উইন্ডোজের বিভিন্ন অ্যাপ রান করার পাশাপাশি এটি মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেমের সাথে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় নামবে। কিন্তু কয়েক বছর ধরে টানা চেষ্টার পরেও অ্যাপেল কোনো আশানুরূপ ফলাফল দেখাতে পারেনি বলে প্রজেক্টটি বাতিল করে দিতে হয়। দ্য নিউটন। বিজ্ঞানী নিউটন আর অ্যাপেলের জন্য একই সূত্রে গাঁথা। সেই কাহিনীর সাথে মিল রেখেই অ্যাপেল তাদের কোম্পানির প্রোডাক্ট দ্য অ্যাপল নিউটন দিয়ে বিপ্লব ঘটাতে চেয়েছিল। ১৯৮৭ সালে তারা অ্যাপেল নিউটন ডিভাইসের মাধ্যমে পিডিএ মার্কেটে প্রবেশ করতে চেয়েছিল। এই যন্ত্রের বিশেষ ফিচার ছিল হাতের লেখাকে টেক্সটে পরিণত করা, কিন্তু ডিভাইসটির পারফরমেন্স ছিল হতাশাজনক, তাই একে অ্যাপেলের অন্যতম ব্যর্থ পণ্য হিসেবে গণ্য করা হয়। এয়ার পাওয়ার ওয়্যারলেস চার্জার। ২০১৭ সালে অ্যাপেল একটি এয়ার পাওয়ার ম্যাট আনার ঘোষণা দেয়, যা একই সাথে আইফোন, এয়ারপড এবং আইওয়াচ চার্জ করতে পারবে। এমনকি সবকিছু ভালো মতো চার্জ হচ্ছে কিনা তাও সময় মতো জানিয়ে দেবে ম্যাটটি। কিন্তু ২০১৮ সালে নির্দিষ্ট তারিখে বাজারে ছাড়তে না পারায় এই প্রজেক্টটি বাতিল করে দেয় অ্যাপল।